Hello dear nursing aspirant, welcome to Nursing Knowledge. আমি সুকন্যা সাহানা, CHO আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমাদের যে সিরিজটা চলছিল যে CHO ইন্টারভিউতে এখনো পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো ধরা হয়েছে সেই কোয়েশ্চেনগুলো কি কি তারই আমি একটা পার্ট 1 ভিডিও এনেছিলাম। আজকে তোমাদের পার্ট 2 দেব। তো এখানে আমি একটু কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করে দিই, যেমন আগের ভিডিওতে করেছিলাম তোমরা দেখেছো, সেরকমই একটু ডিসকাসটা করে দিই। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে ভিভিএম বলতে কি বোঝো, ওপিভি এবং এফআইপিভির তফাৎ বলো। ভিভিএম বলতে কি বোঝো, সেখানে ভিভিএম এ যে কালার চেঞ্জিং, ভিভিএম কতদিন মেনটেন করা হয় সবটাই তোমরা দেখবে। তার সঙ্গে দেখবে ওপিভি এবং এফআইপিভির যে তফাৎ, এদের ফুল ফর্ম গুলো অবশ্যই পড়বে, লাইভ না কিল্ড ভ্যাকসিন এগুলো দেখবে, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, ছায়া কবে থেকে শুরু হয়। শুধু ছায়া নয়, এর সঙ্গে যে অন্য কন্ট্রাসেপটিভ পিলগুলো আছে সেগুলো এবং তাদের কম্পোজিশন গুলো অবশ্যই পড়বে। থার্ড কোয়েশ্চেন, পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি কি কি। প্রেগনেন্সির দু রকম সাইন হয়, একটা হচ্ছে পজিটিভ সাইন, একটা হচ্ছে প্রিজাম্পটিভ সাইন। তো পজিটিভ সাইন কোনগুলো আর প্রিজাম্পটিভ সাইন কোনগুলো দুটোই দেখে নেবে। পরের কোয়েশ্চেন, পিএইচসি তে কত পপুলেশন কভার করে। এইটা পড়ার সময় পিএইচসি, বিপিএইচসি সবটাই দেখে নেবে। একটা এইচডব্লিউসি সবজি কত পপুলেশন কভার হয় সবটাই দেখবে। রোড টু হেলথ চার্ট কি কাজে লাগে। এটা খুব ট্রিকি কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 6 নম্বর দেখো, পিপিআইসিডি এবং আইইউসিডির তফাৎ বলো। পিপিআইসিডি এবং আইইউসিডি আলাদা আলাদা সময় ইনসার্ট করা হয়, তাই এটার তফাৎ এবং কখন ইনসার্ট করা হয় সেটা পড়বে। কেএমসি কেন দেওয়া হয়, অর্থাৎ কেএমসি ডেফিনেশন পড়বে, কেএমসির অ্যাডভান্টেজ গুলো পড়ে নেবে, আর কেএমসি কতক্ষণ দেওয়া হয় সেটাও দেখবে। 8, পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড কোনটি। এক্ষেত্রে ফিমেলদের আছে, মেলদের আছে, দুটোই তোমরা একবারে দেখে নেবে। কোয়েশ্চেন ধরলে মেল ফিমেল মেনশন করেই বলবে। 9, ওসিপির সাইড এফেক্ট। ওসিপি খেলে আমাদের সাইড এফেক্ট অনেক কিছু আসে ফিমেলদের, তো ওসিপির সাইড এফেক্ট করবে। তার সঙ্গে আরো কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো আছে সেগুলোরও সাইড এফেক্ট অল্প বিস্তর দেখে নেবে। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, পিসিওডি এবং পিসিওএস এর তফাৎ বলো। এইটা এখন অনেক অনেক পেশেন্ট পাবে, বা আমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা আছে আমাদের অনেকেই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থাকে, তো তার জন্য এই কোশ্চেনটা অনেক সময় করা হচ্ছে, পিসিওডি বা পিসিওএস এর তফাৎ বলো। 11, স্কুল হেলথ সার্ভিসের অবজেক্টিভ বলো। তোমাদের স্কুল হেলথ সার্ভিস কিন্তু সিএইচও দের একটা জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তাই স্কুল হেলথ সার্ভিসের ফাংশনটা তোমরা দেখবে। 12 নম্বর কোয়েশ্চেন, তোমার কমিউনিটিতে ডায়রিয়া হলে কি কি করবে। আসলে কমিউনিটি এরিয়া অনেক সময় অনেক ডিজিজের আউটব্রেক ঘটে, যেমন ডায়রিয়া আছে, ডেঙ্গু আছে, ম্যালেরিয়া আছে, নর্মাল ফিভার আছে। তো সেই ক্ষেত্রে আউটব্রেক হলে তোমরা কি করবে সেটাও কিন্তু অবশ্যই পড়ে যাবে। 13 নম্বর কোয়েশ্চেন, ব্লাড সুগারের ক্ষেত্রে এফভিএস এবং পিপিভিএস এর নর্মাল রেঞ্জ পড়তে হবে। এইএফআই হলে মাদারকে কি কি হেলথ শক দেবে। ভ্যাকসিন যখন হবে সঙ্গে সঙ্গে মাকে কিন্তু এইএফআই নিয়ে তোমাকে অ্যাভয়েড করতে হবে, এবং এইএফআই এর 3টে টাইপ হয়, সেই 3টে টাইপ এবং তাদের ম্যানেজমেন্ট তোমাকে পড়তে হবে। ডেলিভারির কতদিন পর থেকে ওসিপি স্টার্ট করতে বলবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এসএনসিইউতে কি ধরনের বেবি থাকে। এক্লাম্পসিয়া মাদার কি করে বুঝবে। এটা পড়ার সময় প্রি এক্লাম্পটিক, এক্লাম্পটিক একবারে পড়ে নেবে তুমি। MGSO4 এর ডোজ অ্যান্ড রুট, এটা খুব ভালো করে মুখস্থ করে যাবে, এটা ওরালি জিজ্ঞাসা করছে ওরা। প্লাসেন্টা আউট কিভাবে করবে, অর্থাৎ 10-15 মিনিটস ওয়েট করার পরে যদি প্লাসেন্টা আউট না হয় কিভাবে ম্যানুয়াল রিমুভ করবে সেইটা একটু হালকা করে দেখতে হবে। তোমাকে হয়তো অত ডিটেলিং এ বলতে হবে না, কিন্তু তোমাকে একটু হলেও বলতে হবে। স্টেজ অফ লেবার, লেবারের 4টে স্টেজ এবং তাদের ম্যানেজমেন্ট অবশ্যই পড়ে যাবে। 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এমসিপি কার্ডের ফাংশন কি। এমসিপি কার্ড নিউ মাদার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগে, সেটা ধরে মায়ের যে ফুল অ্যান্টিনেটাল চেক আপ হয় সেটা সেখানে মেনশন করা থাকে। তারপরে হচ্ছে বাচ্চার ভ্যাকসিন সেখানে মেনশন করা থাকে, কখন কি ভ্যাকসিন আছে বা কি ভ্যাকসিন দেওয়া হলো সবটাই সেখানে গ্রোথ চার্ট থাকে। তাই এমসিপি কার্ডটা তোমরা ভালো করে একটা এমসিপি কার্ড কালেক্ট করে সেটাকে ভালো করে উল্টে দেখে যাবে যে সেখানে কি কি ইনক্লুড করা আছে। লেংথ অফ আম্বিলিকাল কর্ড, এটা পড়ার সময় শর্ট কর্ড, লং কর্ড এবং প্লাসেন্টার যে এক্সেপশনাল কেসগুলো হয় সেগুলো একটু ভালো করে দেখবে। ইউপিটি টেস্ট কেন করা হয়, নর্মাল কোয়েশ্চেন, প্রেগন্যান্সি পজিটিভ কিনা দেখার জন্য,
পিউরপেরিয়াম কাকে বলে? পিউরপেরিয়াম কাকে বলে পড়ার সময় এর ডিউরেশন এবং এর ম্যানেজমেন্ট, এই কোয়েশ্চেন গুলো তোমরা ভালো করে পড়বে। আমি একটু হোল্ড করছি স্ক্রিন গুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যে টপিকটা পড়বে একবারে সেইটা রিলেটেড যা কিছু আছে একবারে দেখে নেবে, তাহলে কিন্তু কোয়েশ্চেন আনসার গুলো করতে তোমাদের সুবিধা হবে। আজকে এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।